আজকের এই রেসিপি সেই ভাই বোনদের জন্য যারা ব্রয়লারের মাংস একদমই খেতে পারেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি 8টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টি রসুন। পেঁয়াজগুলো আমি মিহি করে কেটে নিইনি, একটু মোটা করেই কেটে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরা মাংস হাড় ছাড়া। এখন সবগুলো উপকরণ সিদ্ধ করে নেওয়ার পালা। তো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মাংস। এখন হলুদ আর একটু লবণ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই ভালোভাবে জানেন যে মাংস একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। এগুলো আমি ঢেকে সিদ্ধ করে নেব। এই ভর্তাটি তৈরি করার জন্য আমাকে অবশ্যই একটা লেবু লাগবে, কিন্তু সম্পূর্ণ লেবু লাগবে না, এজন্য আমি একটা বড় সাইজের লেবু তুলে নিলাম। সেই সাথে আমার লাগবে ধনিয়া পাতা, কিন্তু আমার ঘরে কোনো ধনিয়া পাতা নেই। বাড়িতেই অবশ্যই 12 মাসি ধনিয়া পাতা আছে, সেটাই আমি তুলে নিচ্ছি। এই তো এদিকে আমার মাংসটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ব্রয়লারের মাংস, এটা কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হবে। এখন আমি ধনিয়া পাতাটা কেটে নেব। এখন লেবুটা কাটার পালা, কিন্তু এত বড় লেবু লাগবে না, 1 টুকরা লেবু হলেই যথেষ্ট। ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি আরও নিয়েছি কালো তিল, শুকনো মরিচ কয়েকটা, জিরা, 1টি বড় এলাচ ও 5টি ছোট এলাচ। ঘরে থাকা এই কয়টি উপকরণেই যথেষ্ট ভর্তাটি তৈরির জন্য। তবে সবচেয়ে বড় কথা যে কোনো জিনিস যদি মনোযোগ সহকারে করা হয়, আমার মনে হয় না যে খেতে খারাপ হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ধনিয়া পাতা এখানে দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে ভর্তার স্বাদ আরেকটু বেড়ে যাবে। আমাদের এই ধনিয়া পাতাটা কিন্তু 12 মাসই হয়ে থাকে আমাদের বাড়ির আঙ্গিনায়। এখন আমি দিয়ে দেবো ছোট এলাচ আর বড় এলাচ, যেটা আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি। যাই হোক, কোনো সমস্যা হবে না, যেহেতু আমি আরও একবার পানি দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। ভর্তাটি তৈরি করার জন্য কিন্তু আমার মাংসটা রেডি হয়েছে। এখন আমি ভর্তা করতে পারি, তবে কিছু কাজ বাকি আছে। এগুলো একদমই ভাজা ভাজা হচ্ছে না, কারণ একটু তেল বেশি হয়ে গিয়েছে। তেলটা আর একটু কম করে দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগতো। এখন আমি কালো তিল আর জিরাটা ভেজে নেব। তিল আর জিরা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি মরিচটা ভালোভাবে ভেজে নেব। মরিচ আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি আবারও ভর্তার জন্য কিছু পেঁয়াজ এখানে তেল দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজগুলো আমি লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো। এখন আমার ভর্তা করার পালা। আমি এখানে সব কিছুই নিয়েছি, জিরা, তারপরে কালো তিল, মরিচ। যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছি, এখানে আর লবণের কোনো প্রয়োজন নেই। এখানে আমি তেল দিয়ে ভাজা যে পেঁয়াজটা ছিল সেটাও এখানে দিয়েছি। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এই ভর্তাটাতে দিয়ে দেবো 1 টুকরা লেবুর রস, এটাই যথেষ্ট, এর চেয়ে আর বেশি দিতে হবে না। ভর্তাটা আমার রেডি একদমই খাওয়ার জন্য। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ হবে। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য এটি একদম পারফেক্ট একটা রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।